ওই কুলি বলে, ভিখারি আয় আয় আয়, আমার খচ্চরের পিছনে সঙ্গে করে লইয়া তোরে নিয়া নিয়া আমি বাজারে চলে যাব, তোরে বাজার পর্যন্ত আমি লিফট দিয়ে দিব। সঙ্গে করে ভিখারিকে লইয়া একটু দূর যাওয়ার পরে যখন থেকে দ্বিমুখী একটা রাস্তা যখন সামনে চলে আসলো, এর মানে এই দুইটা রাস্তা দিয়েই বাজারের মধ্যে যাওয়া যায়। ওই বাজারে যাইতে গেলে দুইটা রাস্তাই ব্যবহার করা যাবে। এক রাস্তা দিয়ে সব মানুষ যায়, আর এক রাস্তা দিয়ে বেশি মানুষ যায় না। আপনাদের এলাকায় কেউ যদি ঢাকা থেকে আসে, চট্টগ্রাম দিয়ে ঢুকতে পারবে, অথবা লালমাই লাকসাম দিয়ে ঢুকতে পারবে, অসুবিধা হবে না। ঠিক একই জায়গার মধ্যে আসতে পারবে। 10 কিলোমিটারের ব্যবধান, হয়তো একটু সময়ের ব্যবধান হয়ে যাবে। তবে ওই এলাকার ভিতরে দুইটা রাস্তা যখন কুলিয়ার ভিখারির সামনে পড়ে গেল, একটা রাস্তা দিয়ে সব মানুষ যায়, আর একটা রাস্তা দিয়ে মানুষেরা চলাফেরা করে না, কিন্তু শর্ট টাইমে ওই রাস্তা দিয়ে বাজারের মধ্যে যাওয়া যায়। ভিখারি ডেকে বলে, এই কুলি, কোন রাস্তা দিয়া তুমি যাবা? বলে, যে রাস্তা দিয়ে সব মানুষেরা যায় ওই রাস্তা দিয়ে আমি চলে যাব। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আমার গন্তব্যে যাওয়ার জন্য আমি রওনা হই। তুমি যতই বলো অন্য কোনো রোডের মধ্যে যাওয়া যাবে না। ভিখারি ডেকে বলে, কুলি রে, আমার কি তোমার বিশ্বাস হয় না? আমি ভিখারি মানুষ, আমার কথা একটু সই না। দেখো, আজকে যেই রাস্তা দিয়ে জনমানুষেরা যায় ওই রাস্তায় যাওয়ার দরকার নাই। আজকে আমার দেখানো রাস্তা দিয়ে চলো। এই রাস্তা দিয়ে যদি যাইতে পারো, তোমার খচ্চরটা ঘাসও খাইতে পারবে, তার পেটটাও পরিপূর্ণ ভরে যাবে, আবার তোমার সফরটাও অনেক পরিমাণে সহজ হয়ে যাবে। ইমানদারের মনটা বড় নরম। ভিখারি তো আমারে খারাপ বুদ্ধি দিবে না। এজন্য নবীজি বলছেন, মুমিন যদিও প্রথমবার ধোঁকা খায়া গর্তে পড়ে, দ্বিতীয়বার জীবনে কোনোদিন কোনো ধোঁকা খায়া গর্তে পড়ে লা ইউনতাকুল মুমিন মিন হুজরিন ওয়াহিদিন মাররাতাইন। এক গর্তে মুমিন দুবার দংশিত হতে পারে, কিন্তু প্রথমবার মুমিনকে মুনাফিক ধোঁকা দিতে পারে। চিন্তা করে, হ্যাঁ রে, ভিখারি আমারে বলছে প্রতিদিন এই রোডে যায়, তো ঠিক আছে, যেহেতু সে বলছে আজকে এই রোডেই যাই, আবার খচ্চরের পেটেও ক্ষুধা, সে ঘাসও খাওয়া হয়ে গেল, আমার সফরটাও পরিপূর্ণ হয়ে যাবে। দুইজনে রওনা। পথিমধ্যে যাওয়ার পরে রাস্তা যখন পথিমধ্যে হারায় গেল, দেখে বিশাল একটা জঙ্গলের মধ্যে যখন দুইজনে হারায় যায়, কুলি জানায় দেয়, ভিখারি রে, এখন কই যামু, কোন দিকে যামু, রাস্তা দেখাও না। সঙ্গে সঙ্গে ভিখারি লাফ দিয়ে খচ্চর থেকে নেমে যায়। খচ্চর থেকে নাইমা এবার লাফ দিয়া নিজে গেঞ্জিটারে কইলা ভিতর থেকে একটা খঞ্জর বের কর। এই কুলি, দাঁড়াও, আজকে দুনিয়া থেকে তোমারে পরিপূর্ণ বিদায় করে দিব। আমারে চিনতে পারো না? আমি ভিখারি না, আমি ভিখারি বেশ ধরলাম, বড় আমি ডাকাত। আপনার এলাকাও আশেপাশে এমন লোকের অভাব নেই, যেই লোকেরা আপনারে মারার জন্য বারবার ফোন দিয়া, যদিও আপনারে কয়, বন্ধু চলো না তোমার সঙ্গে আমি অমুক জায়গায় যাব, অমুক জায়গায় চলো, মাঝে মাঝে দেখবেন বন্ধু বন্ধুর এত পরিমাণে শত্রু হয়ে যায়, তখন বন্ধু বন্ধুরে পরিচয় দেয় না, আমি তোর দুশ্মন। এবার বন্ধু একজনে আর একজনকে সঙ্গে করে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়, মেরে ফেলে হত্যা করে বিভিন্ন জঙ্গলের মধ্যে ফালায়া দিয়ে আসে, আবার বস্তার মধ্যে ঢুকায় নদীর মধ্যে ফালায়া দেয়, খালের মধ্যে ফালায়া দেয়। কেমনে রে? বলে, বন্ধুরে তো চিনে নাই, বন্ধুর অন্তরের মধ্যে দুশ্মনী। ও বান্দারা, কাফেররে চিনা যায়, মুনাফিকরে চিনা যায় না, মুশরিকরে চিনা যায়, কিন্তু মুনাফিকরে তো চিনা যায় না। আমার নবীর জামানায় আবু জাহাল যেই পরিমাণে নবীর ক্ষতি করে নাই, এর চাইতে বেশি ক্ষতি করলো ইসলামের আব্দুল্লাহ ইবনে উবাই, ঠিক কিনা? যুগে যুগে এরকম মুনাফিকরা ছিল, যারা ইসলামের আমার আপনার এত পরিমাণে ক্ষতি করলো। এরা উপর দিয়া ফিটফাট, ভিতরে ভিতরে কি সদরঘাট, উপর দিয়া ফিটফাট, এরা ভিতরে ভিতরে সদরঘাট। উপর দিয়ে দেখতে মনে হয় নারী, তার চলন বাতা দেখতে মনে হয় এর মতো ভালো মানুষ আর কেউ হবে না, কিন্তু আসলে লোকটা ভালো। এবার ওই কুলি জানায়া দিল, ভিখারি
তুমি না ভিখারি ছিলা, তুমি ডাকাতের বেশে বুঝি আমার কাছ থেকে লিভ নেওয়ার জন্য খচ্চরের মধ্যে উঠলা? বলে হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সঙ্গেই আসলাম। এখন যা আছে সব তুমি আমাকে দিয়ে দাও, তোমার কাছ থেকে সব নিয়ে যাব। আবার তোমাকে দুনিয়া থেকেও বিদায় করে দেওয়া হবে, তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখবো না। সঙ্গে সঙ্গে জানা দেয়, এই ভিখারি ডাকাতরে, এতক্ষণ পর্যন্ত যারে আমি ভিখারি জানলাম, তুমি ডাকাতির বেশে আমাকে মারার জন্য খঞ্জর বের করলা। তোমার তো উদ্দেশ্য হলো আমার কাছ থেকে সব টাকা পয়সাগুলো নিয়ে যাওয়া। ধরো ধরো এই টাকা পয়সাগুলো দিয়ে দিলাম, এমনকি আমার খচ্চরটা পর্যন্ত তুমি চাইলে আমি তোমারে দিয়ে দিব। আমারে মাইরো না, কারণ আমাকে মারলে আমার সন্তানেরা আমাকে বাবা 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 বলে চিৎকার মারবে, আমার মা বাবা আমার জন্য কান্না করবে। আমি আমার ঘরের মধ্যে একা একা আমার জীবিকা নির্বাহ করি, আমারে মাইরো না, বরং আমার সম্পদগুলো নিয়ে যাইতে পারো, আমারে জানে ফিরাইয়া দিতে পারো। আমি তোমার নাম বাজারের মধ্যে গিয়ে আমি কারো দরবারে বলবো না, অসুবিধা নাই, তুমি আমারে ছেড়ে দিতে পারো। এভাবে বারবার বারবার যখন ডাকাতের দরবারে আবদার জানায়, ডাকাতের ভিতরে তো বিন্দু মাত্র পরিমাণ ব্যক্তির প্রতি মায়া নাই। ওই ডাকাত জানায় দেয়, ও কুলি না না, তোমারেও মারবো, তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিব, এরপরে তোমার টাকা পয়সাগুলো নিয়ে চলে যাব, আবার তোমার খচ্চরটা আমি নিয়ে চলে যাব। একটু অপেক্ষা করো, তোমাকে মারবো, একটু সামনে তাকায় দেখো না, তোমার মতো কত মানুষের আমি এই জায়গায় আনলাম, এরপরে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দিলাম, তুমি আমার ফান্দে পড়ে গেলা, আমার ফাঁদের মধ্যে তুমি পরিপূর্ণ পাও দিয়ে দিলা। এবার কুলি কয়, আসলে দেখা যায় তুমি আমার দুনিয়া থেকে বিদায় করে দিবা। অন্তরের মধ্যে চলে আসলো, ওই বান্দা তো মুমিন। যারা মুমিন হয়ে যায় এরা দুনিয়ার সব বিপদের মধ্যে যখন পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, যেখানে কেউ নাই, ওই জায়গায় মুমিনের একজন আছে, চিল্লায়া বলো তার নাম। যেই জায়গায় মুমিনের কেউ নাই, ওই জায়গায় কে? জোরে বলেন না। যেই জায়গায় কেউ নাই ওই জায়গায় তো আমার মাওলা আছে। আল্লাহ তো দেখে এই জঙ্গলের মধ্যে তো আমার মাওলা আমারে ছেড়ে যাবে না। এবার কুলির মনের মধ্যে চলে আসলো, হুজুরেরা বয়ান করেছে বিপদের মধ্যে পড়লে তুমি সিজদার মধ্যে পড়ে যাবা, তুমি 2 রাকাত নফল নামাজের জন্য আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া দিবা। এই বিপদমুখী বান্দারা যারা বিপদের মধ্যে পড়ে যাও, তুমি ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আল্লাহ পাক তোমার জন্য ফজরের নামাজের আগে এটা তাহাজ্জুদের নামাজ রাখলেন। ওই তাহাজ্জুদের নামাজের জন্য বান্দা তুমি মুসল্লায় দাঁড়ায় যাও, 2 রাকাত নামাজ পড়ো, 4 রাকাত 6 রাকাত নামাজ যদি আদায় করে আল্লাহকে বলতে পারো, ও দয়ার মালিক আমাকে তুমি বড় একটা বিপদের মধ্যে ফালায়া দিলা, আল্লাহ গো এই বিপদ থেকে তুমি চাইলেই তো আমারে মুক্ত করে দিতে পারো। বন্দারে ওই নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। বড় বড় বিপদ থেকে আমার আল্লাহই তো তোমারে বাঁচায়া দিতে পারে। এই যুবকেরা বিপদে পড়লে, ডিপ্রেশনে পড়ে গেলে শুধুমাত্র ফেসবুকে আর টিকটকে বন্ধুদেরকে জানানোর দরকার নাই। তোমরা ডিপ্রেশনে পড়লে খালি ফেসবুকের মধ্যে একটার পরে একটা পোস্ট দাও, এরপরে ইমুতে স্টোরি দাও, এরপরে হোয়াটসঅ্যাপে স্টোরি দাও, এরপরে ইনস্টার ভিতরে স্টোরি দাও, ফেসবুকের মধ্যে স্টোরি দাও, আর তুমি সবাইরে জানাও, এই বন্ধুরা 5 বছর যে মাইয়ার সাথে প্রেম করলাম, ওই মাইয়া সাইরা আমার চই লাগে। ঠিক কিনা? হ্যাঁ, এরপরে দেখবেন সেকা খায়া বেকা। ঠিক কিনা? দেখবেন ঠিক মতো স্কুলে যায় না, ঠিক মতো খায় না, কিরে বাপে কয় খাস না কে? এক মাইয়ার প্রেমে পড়ে গেছিলাম, এই মাইয়ারে তো আপনারা যা দিছেন টাকা দিছেন মজা কিনা খাওয়ার জন্য, নিজে না খায়া যেই মাইয়ারে খাওয়াইলাম এই মাইয়া বড় স্বার্থপর। 4-5 বছর পরে আমার ভুইলাই গেল, আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে। এখন সকালেও খাইতে মন চায় না, দুপুরেও মন চায় না, রাতেও মন চায় না, ডিপ্রেশনে পইরা খালি ফেসবুকে খালি পোস্ট মারে। ওরে সুবহানাল্লাহ, এমন হয় লেখক আর কবি হয়ে গেছে। আছে না নাই? আমি কিন্তু ওল্ড মডেলের বক্তা নই, আমি তোমাদের আপডেট মডেলের বক্তা হই। হ্যাঁ, এই জগৎ আমি চিনি, এই জগৎ আমি জানি। ফেসবুকে আমার সাথে আমার অনেক ইয়াং বন্ধু আছে, দেখি মাঝে মাঝে কিরে সমানে খালি ডিপ্রেশনের পোস্ট করে, খালি স্টোরি দেয়। আমি তারা জিজ্ঞেস করলাম, ভাই বেটা এগুলো বাদ দিয়ে ভালো কিছু শেয়ার করতে পারো না?
ইডি কি শেয়ার করতেছো? বন্ধু কইও না, কি ঝামেলায় পড়ে গেছি, এক মাইয়ার ফান্দে বইয়া জীবন শেষ। জীবনে কোনোদিন সফল হতে হলে বিয়ার আগে প্রেম কইরো না, বিপদে পড়বা, বিপদে পড়বা। রিয়েল ভাবে যেটা হুকুম দিয়েছেন আল্লাহ, তুমি রিয়েল ভাবে সত্যিকার অর্থে বিয়ে করো, এটাতেই বরকত, এটাতেই তোমার সুন্দর চলাফেরা, এটাতেই তোমার পুরো জিন্দগিটা অন্যরকম হবে। কিন্তু বিয়ের আগে যাই করো সব বুং বাং আউল ফাউল, এতে বিন্দু মাত্র বরকত নাই, এতে বিন্দু মাত্র পরিমাণ হয়তো সাময়িক লেভেলের তোমার হয়তো ভালো লাগে কাজ করতে পারে, কিন্তু ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, ওই যে বিড়ি সিগারেটের মতো গাঞ্জার মতো এগুলা যতই একটু মজা লাগে, কিন্তু মজা লাগলেও পরে তোমার অনেক পরিমাণে ক্ষতি বয়ে আনতে পারে। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবক ভাইকে হেফাজত করেন, আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করেন, আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ চেহরিয়া দৌলতপুরের প্রত্যেকটা যুবককে ওমর বিন খাত্তাব, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক বানায়া দেন। সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আমি পড়ব, কুলি কয়, কুলির ভিতরে নামাজের ব্যাপারে এই এতটুকু গুরুত্ব তার আছে এবং এতটুকু আশা আছে, আমি বিপদে পড়লে দুনিয়ার কেউ আমার পাশে নাই, একজন আছেন, তিনি কে? সঙ্গে সঙ্গে কয় দাঁড়াও, আমাকে তো মারবাই, দুনিয়া থেকে বিদায় করে দিবা, তাহলে 2 রাকাত নামাজ আমারে পড়ার সুযোগ দাও। কয় রাকাত? এবার ডাকাতে হাসে, তোমার মতো কত নামাজি দেখছি, কত নামাজি আমার খঞ্জর থেকে একটাও বাঁচতে পারে নাই। কত নামাজি আছে দেখবেন, তারা নামাজ পড়ে না, নিজে তো পড়েই না, আরেকজনে পড়ে, এরা কটুক্তি করে, এ কি নামাজি, ঠিক কিনা? ঠিক কিনা? স্কুলে পড়ে, কলেজে পড়ে, কি সুন্দর শার্ট, স্কুল ড্রেস, এই জন্য শার্টটা স্কুলেই পড়ে, এসেই পাঞ্জাবি পড়ে, সুন্দর করে দাড়িটাকে লম্বা করে নামাজ পড়ে, দেখতে মনে হয় খুব ভালো। এমন কিছু ছেলে পেলে স্কুল কলেজে নাই, দেখবেন এগুলাতে দেখলে আবার স্কুলের ভিতরেই কিছু তার ক্লাসমেট আছে, তুই কি শিবির করস, ঠিক কিনা? ঠিক কিনা? তুই কি জঙ্গি টঙ্গি যোগ দিলি নাকি, তুই দাড়ি রাখতেছ, দেখছ না আমরা বন্ধুরা একটা দাড়ি রাখি না, তোর দেখলে তো মনে হয় যে বুড়ো হয়ে গেছো গা। নিজে তো রাখেই না, আরেকজনে রাখে, তাকে নিয়ে কটূক্তি করে। সমাজে এমন কিছু নিকৃষ্ট মুসলমান আছে না নাই? আল্লাহ এই ভাইদেরকে হেদায়াত দান করেন। নিজে পড়ে না, আরেকজনে পড়লে কটূক্তি করে। ডাকাত জানা আদায় করি রে, 2 রাকাত নামাজ পড়ে আমার খঞ্জর থেকে বাঁচাইতে পারবে না, তবে এরপরেও সুযোগ দিয়া দিলাম, 2 রাকাত নামাজের জন্য সুযোগ দিয়া দিলাম, তুই পড়ে নিতে পারো। ওই কুলি আমার মাওলার সাথে সম্পর্ক লাগায়া দিল 2 রাকাত নামাজ পড়ার জন্য। যখন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেল, নামাজে দাঁড়ানোর পরে সূরা ফাতিহা যখন পড়া শেষ হয়ে গেল, কোনো সূরা মনে আসে না। এবার কুলির মনের মধ্যে চলে আসলো একটা আয়াত, আম্মাই ইউজিবুল মুস্তার, আম্মাই ইউজিবুল মুস্তার। আমার আল্লাহ পাকের কুরআনুল কারীমের একটা আয়াতের অংশ যখন মনে পড়ে গেল, এটার অর্থ হলো ও বিপদে পড়নেওয়ালা বান্দার ডাকে সাড়া দেনেওয়ালা আল্লাহ। যেই বান্দা বিপদে পড়ে যায়, তুমিও তো ওই বান্দার বিপদের মধ্যে সাড়া দিয়া দাও। ওই কুলি নামাজে দাঁড়ায়া যখন বারবার আমার আল্লাহরে ডাক দে, হে মালিক আমারে বিপদ থেকে তুমি বাঁচাইয়া দিতে পারো, এই বিপদ থেকে কেউ আমারে বাঁচাইতে পারে না, আমার মাও পারে না, আমার বাবাও পারে না, আমার সন্তানেরাও এখানে নয়, কেউ জানে না। এই ডাকাত সে ভিখারির বেশ ধরে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সে এখানে আসলো। আম্মাই ইউজিবুল মুস্তার, এটা যখন বারবার বলে, আর আল্লাহকে যখন ওই কুলি যখন আমার মাওলারে ডাক দেয়, বান্দা যখন বিপদে পড়ে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমার মাওলাও বান্দার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেল। আল্লাহ পাক বলে, ও জিবরাইল রে, যা যা আমার
আমার বান্দা বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা 2 রাকাত নামাজ পড়তে যায় আমি আল্লাহকে ভুলে যায় নাই, আমি আল্লাহকে ডাকছে রে, আমি আল্লাহকে জানা দিছে আম্মাই উজিবুল মুস্তার, বিপদে পড়নেওয়ালা বান্দার বিপদ থেকে সারানেওয়ালা রব আমি আল্লাহরে বারবার আমার বান্দায় যখন ডাকে রে, আমার বান্দা ডাকে আমি তার ডাকে কেন সাড়া দিতে পারি না, কেন সাড়া দিব না? ও জিবরাইল তুমি একটা নিজে বাঘ সাইজা তুমি যাও, এরপরে যাইয়া ওই ডাকাতরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সঙ্গে সঙ্গে যখন জিবরাইল রওনা হয়ে গেল, চলে আসলো, একটা বাঘের মতো সাইজা নিজে হাতের মধ্যে বড় একটা তরবারির মতো নিলেন, এরপরে বাঘের মতো আইসা দৌড়াইয়া বাঘের উপরে নিজেরে সাজায়া জিবরাইল একটা মানুষের মতো মুকুট পইরা বাঘের উপরে নিজে মানুষ বানায় যখন তরবারি নিয়ে রওনা হয়ে গেল, ওদিকে নামাজ পড়ে, এদিকে জিবরাইল একটা বাঘের উপরে ওইটা দৌড়ায়, ওদিকে ওই ডাকাতও দাঁড়ায় আছে কুলিকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এটা বইলা সালাম ফিরাইতে দেরি হয়ে যাবে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওদিকে কুলিও তো আমার আল্লাহর সাথে পরিপূর্ণ লাইন লাগাইয়া দিল, নামাজের মাধ্যমে লাইন, এই লাইন তো সাধারণ কোনো লাইন না, এটা নামাজের মতো লাইন। এই লাইন যদি আমার মাওলার সাথে বান্দা তুমি লাগাইয়া দিতে পারো, আমার মাওলার এত পরিমাণে কাছের হওয়া যায়, আমার আল্লাহর এত পরিমাণে ক্লোজ হওয়া যায়। ওই কুলি নামাজে দাঁড়াইয়া বারবার বলতে থাকে, হে মালিক দুনিয়ার কেউ আমারে বাঁচাইতে পারে না, তুমি তো আমারে বাঁচাইতে পারো রে আল্লাহ। এরপরে একটা পর্যায়ে যখন নামাজের মধ্যে বারবার আমার আল্লাহরে ডাক দেয়, ওই পর্যায়ে যখন ওই জিবরাইল আইসা সঙ্গে সঙ্গে ওই ডাকাতটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দেহ থেকে গর্দানটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে দেয়, ওই ডাকাতের মাথাটা এক জায়গায়, পুরা বডিটা যখন এক জায়গার মধ্যে পড়ে যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাটির আদেশ দিয়া দেয়, এই মাটি, এই যে এই ব্যক্তিটা জমিনের মধ্যে পড়ে গেল, মাটি তো আমার মাওলার কথা শুনে, মাটি আমার আল্লাহর কথা শুনে আল্লাহ মাটিরে জানায়া দেয়, ও মাটিরে এই ব্যক্তি জমিনের মধ্যে পড়তে দেরি হয়ে যাবে, জমিন থেকে আগুন বের করতে তুমি দেরি করবা না। আমার মাওলা ওই মাটির আদেশ দিতে দেরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ডাকাতকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, এক জায়গায় কাল্লা পড়ে আছে আর এক জায়গায় দেহ পড়ে আছে, দেহটা পড়তে দেরি, ওই মাটি থেকে আগুন আইসা ওই ব্যক্তিটাকে পুরে সরকার করতে দেরি করে না। এবার ওই কুলি নামাজের মধ্যে তাকায়া দেখে ওই ডাকাতে রেখে যেন মারলো, দুনিয়া থেকে বিদায় করে দিল, মাটির মধ্যে পড়তে দেরি, সে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি, আবার পুরে সরকার হয়ে গেল। এবার পুলিশের গায়ে চলে যায়, আমার মাওলার দরবারে শুকর জানায়, কৃতজ্ঞতা প্রকাশ করে যখন সালাম ফিরাইয়া ফেললো, সালাম ফিরাইয়া 2 রাকাত নামাজের সমাপ্তি কইরা এবার ওই কুলি মনে মনে চিন্তা ভাবনা করে, রে কে রে এত বিপদের মধ্যে তুমি আমারে বাঁচাইলা, কে তুমি, তোমার পরিচয় আমার জানা লাগবে। এবার সঙ্গে সঙ্গে কুলি দৌড়ায় যায়, কুলি কয় একটু দাঁড়াও না, তোমার পরিচয় আমারে দিয়া দাও, তোমার পরিচয় আমার জানা লাগবে, কে তুমি, এত বড় বিপদের মধ্যে আমারে বাঁচাইয়া দিলা, এত বড় মুসিবতের মধ্যে আমারে বাঁচাইয়া দিলা, তুমি তো প্রকৃত আমার বন্ধু হয়ে যেতে পারো, তুমি যাইও না, তোমার পরিচয়টা আমারে দিয়া যাও। আমার মাওলার কুদরত, ওই কুলি দৌড়ে যায়, জিবরাইল তো কশিন গেলেও দাঁড়াবে না, ওই জিবরাইল বাঘের উপরে চইরা দৌড়ে যায়, আবার কুলিও পেছনে পেছনে দৌড়ায়। একটা পর্যায়ে জঙ্গলের মাঝামাঝি যাওয়ার পরে ওই কুলি কয়, তোমার পরিচয় কি দিবা কে দিবা না আমারে বলো, আমার সাথে দেখা করা লাগবে না, আগে পরিচয়টা দাও, এরপরে তুমি চলে যাইবা। সঙ্গে সঙ্গে ওই জিবরাইল বাঘের উপরে যে মানুষের বেশ দইরা জানায়া দেয়, কুলি রে যেই আল্লাহকে বিপদে পইরা স্মরণ করলা, যেই আল্লাহকে বিপদে পইরা মুসিবতের মধ্যে পইরা আল্লাহকে ভুললা না, ও কুলি রে আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তার, যে তুমি নামাজের মধ্যে বললা, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তারের একজন গোলাম। কাদের রতুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার
बहरहाल तू ही मेरा निगाहदार या इलाही तू मेरा खालिक है या इलाही तो मेरा मालिक है या इलाही मी को नदशम सुकमर या इलाही मी को नदश जरो हजार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে দুনিয়াতেও সাহায্য করে কে এই কে সাহায্য করে আমি এক বক্তার বয়ান শুনেছিলাম এক সময়ে বাংলাদেশের এক গ্রহণযোগ্য আলেম উনি বয়ানে বলতেছিলেন যে আমি মাহফিল শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম সামনে মিস্টার ডাকাতরা দাঁড়ানো চিনচিন মিস্টার ডাকাত হ্যাঁ গাছ টাছ ফালায়া মাঝে মাঝে বক্তা করে ধরে মনে করছে পকেট তো গরম বক্তারে সালাম টালাম দিয়া কালাম দিয়া মাঝে মাঝে কয় হুজুর হাদিয়া কেমন দিল হুজুরের হাদিয়া দিল হাদিয়াগুলো একটু আম করে হাদিয়া করেন হাদিয়াটা দিয়া নিয়ে মোবাইল টোবাইল নিয়ে কি কয় হুজুর বদ দোয়া দিয়েন না দোয়া করেন পেটের দায় করি তো বদ দোয়া দিয়েন না দোয়া করি উনি বলতেছে যে আমি সামনে দেখলাম যে বড় একটা গাছ আমি শিওর এখানে ডাকাত আল্লাহর কুদরত আল্লাহর কারিশমা সূরা ইয়াসিন সঙ্গে সঙ্গে আমি গাড়ির ভিতরে পড়তে লাগলাম সূরা ইয়াসিন পড়তে দেরি একটু পরে আমি ফলাফল পর্যন্ত পেয়ে গেলাম আমার গাড়ি যেখানে ছিল ডাকাতরা কি যেন মনে কইরা গাছটা সরাইয়া এরা সোজা হাওর দিয়া নেমে চলে যাচ্ছে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার পড়বেন না মিয়া বিপদে পড়লে কুরআন তিলাওয়াত বিপদে পড়লে নামাজ বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করেন আপনার বিপদ আপনার মুসিবত এগুলো সব সরাইয়া দিতে পারে কে আরো জোরে বলেন চিল্লায়া বলেন কে নিয়ত করে আজকে থেকে মুমিনরা এক নম্বরে নামাজ পড়বো কি পড়বো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও মাঝে মাঝে নফল পড়বো তাহাজ্জুদ পড়বো ইশরাক পড়বো আওয়াবিন পড়বো রাজি আছি তো ইনশাআল্লাহ এই রাজি আছি তো ইনশাআল্লাহ এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন জীবনে চলার পথে কোনোদিন অনর্থক কোনো কথাবার্তা বলবো না যেই কথাটা এখানে বললে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দাও নাই কোনো উপকারও নাই নাই দুনিয়া নাই আখিরাত এগুলো অনর্থক কথাবার্তা কিথক অনর্থক এর কোনো অর্থ নাই হুদাই হুদাই এই এসব কথাবার্তা বলা যাবে এই যাবে যদি অনর্থক কথাবার্তা না বলে জিহ্বার হেফাজত করতে পারেন মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ নবীজি বলেন বুখারী এবং মুসলিম দুই হাদিস দুই গ্রন্থের হাদিস নবীজি বলেন মাইয়াজমান লি আমার উম্মতেরা জিম্মা নিতে পারলো জামিন হতে পারলো মা বাইনা লাহইয়াইহি তার দু চুয়ালের মধ্যবর্তী স্থান কি দু চুয়ালের মধ্যবর্তী স্থান কি জিহ্বা ওমা বাইনা রিজলাইহি এরপরে দু পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান এই দুইটা জিনিসের জিম্মাদারি আমার যে উম্মত দিতে পারলো আজমান লাহুল জান্নাহ আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম বাড়িতে যে বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন জিন্দেগিতে লজ্জাস্থানের কত গুনাহ আপনারা করেছেন বাড়িতে যে মাথাটা লাগায় চিন্তা করেন জীবনে কত জিহ্বার গুনাহ আপনারা করেছেন এই জন্য অনর্থক কোনো কথাবার্তা এই জিহ্বা দিয়ে বলা যাবে কোথায় কোথায় গালিগালাজ করা যাবে যাবে আর মুনাফিকের আলামত নবীজি বলেন আর বাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইজা হাদাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা খাসামা ফাজারা নবী বলেন মুনাফিক যারা এদের ভিতরে চারটা ব্যাড ব্যাড ব্যাড
খাসলত থাকবে, এ দোষ থাকবে। এরা কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, এরা ওয়াদা করলে খেলাফ করবে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েই গালিগালাজ করবে। বাজারে দেখবেন ঝগড়া তো অনেকই লাগে, কথা কাটাকাটি হয়। এই মিয়া, আমি জুনায়েদ আল হাবিব যদি কথা কাটাকাটি করি, সারাদিন করলেও তো মুখ দিয়ে গালি বেরোবে। কিন্তু কেউ আছে ঝগড়া না, মজা কইরাও এর মান নাম তুলে গালি দেয়, আছে না নাই? মজা কইরাও বাবার নাম তুইলা গালি দেয়। বাজারে ছোট থেকে ছোট একটা ঝগড়া হইলেই এর সামনে যায় খালি খালি গালি গালাজ করে। আরে তুমি কারে গাইলাও, তো জানার মতো তারে, আছে না নাই? কোথায় কোথায় গালি গালাজ, জিহিবার গুনাহ। কিসের গুনাহ? জিহিবার গুনাহ। জিহিবার গুনাহ করা যাবে না। যারা মুমিন এরা জিহিবার গুনাহ করতে পারে, এরা অনর্থক কথাবার্তা থেকে তাদের জিহ্বাটাকে, জবান থেকে হেফাজত করবে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত যাদের উপর ফরজ এরা এটা অবশ্য পালনীয়, এটা মনে করবে যাকাত আমার উপরে ফরজ, অবশ্যই এটার হকদার আমি নই। এই যাকাতের হকদার গরীব, যাকাতের হকদার মিসকিন, এই যাকাতের হকদার ইবনে সাবিল, এই যাকাতের হকদার যারা যাকাতের মাল দিচ্ছে, ওই সাহায্যকারী ব্যক্তি, এই সমস্ত 8 শ্রেণীর লোক যারা, এদেরকে যাকাত দিয়ে দিতে হবে। এটা অবশ্য পালনীয়, ফরজ মনে করে দিতে হবে। মুমিন যাকাত দেওয়ার ক্ষেত্রে জীবনে কোনোদিন কৃপণতা করতে পারে মুমিন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জাস্থানকে হেফাজত করে করে চলবে। আসুন না, আল্লাহ আমাদেরকে মুমিন করে দুনিয়াতে পাঠাইছেন, আমরাও এখন থেকে নিয়ত করি আল্লাহ শুধুমাত্র নামকে হস্তে মুমিন হব না, এমন না। জীবনে চলার পথে মুমিন হওয়ার জন্য যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে, ওই গুণে গুণান্বিত হয়ে বাস্তব জীবনে আমল করে নিজেকে একজন খাঁটি মুমিনে কামেল বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন আই মুমিন। যারা ঈমান এনে মুমিন হয়ে গেল, এরা সফল কাম হয়ে গেল, এটা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, সফল কাম এরা হয়ে গেল। আফলাহা যেহেতু মাজি মুসবাত মারুফের সিগা আমার মাওলা জানায় দিলেন, মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেল। এরা সফল কাম হবে এটা আমার মাওলা জানায় দেয় না, আল্লাহ জানায় দিলেন মুমিনেরা অলরেডি সফল কাম হয়ে গেছে। কারণ মুমিন যেই বান্দা, ওই বান্দা তো তার যে গুণগুলো আছে ওই গুণে গুণান্বিত হওয়ার কারণেই সে মুমিন হয়ে গেল। আর আল্লাহর পক্ষ থেকে সূরা মুমিনুনের ভিতরে যে গুণগুলো আমার মাওলা জানায় দিলেন, কোন বান্দা যদিও এই গুণে গুণান্বিত হয়ে যায়, ওই বান্দা মুমিন। আর মুমিন হইতে পারলেই তো বান্দা সফল কাম। তার কপালে সফল কাম বান্দার জন্য মাওলার পক্ষ থেকে থাকবে জান্নাত। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে মুমিনেরা সফল কাম হয়ে গেল, অলরেডি হয়ে গেছে। তবে কোন গুণে গুণান্বিত হইলে এরা অলরেডি হয়ে গেছে, যারা এদের মতো নিজেরাও বানায়া ফেলতে পারবে। যেমন আবু বকর বড় দামি হয়ে গেল, ওমর মুমিন হইয়া বড় দামি হয়ে গেল, সফল কাম হয়ে গেল। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন দামি হয়ে গেল, উনি সফল কাম হইয়া দুনিয়াতে জান্নাতটাকে কামাই করলো। হযরতে আলী উনি এত পরিমাণে দামি হয়ে গেল। কেমনে হয়ে গেল? বলে মুমিন হওয়ার জন্য যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে, ওই গুণে নিজের গুণান্বিত বানাইয়া সফল কাম হইয়া এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেল। ও লাঙ্গলকোটের মুসলমান, তোমরাও যদি এই গুণে নিজের গুণান্বিত বানায়া যদি অগ্রগামী হইতে পারো, আমি জুনায়েদ আল হাবিবের ঘোষণা না, আল্লাহ জানায়া দিলেন তুমি মুমিন হতে পারলে তুমি সফল কাম হয়ে যাবা। তোমার মতো মুমিনকে হাসরের ময়দানে আমার মাওলা ধরে ধরে আমার মাওলা জান্নাতে ঢুকাইয়া দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা
लफ्दिखार बिलउलूम वलगिना हर गोरीदे नेको तू तैयार है जूना मंगे उस्त तू बेजारो है। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা তোমরা সফল কাম অলরেডি হয়ে গেলা, তবে নিজেই গুণে গুণান্বিত হয়ে যাও। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, হে মুমিনেরা তোমরা এবার একটা গুণে গুণান্বিত হওয়া লাগবে, সেটার নাম হলো নামাজ। নামাজের মধ্যে বিনয়ী হয়ে যাওয়া লাগবে। বিনয়ে বিনয়ে আমার মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। ও বান্দারা এবার বিনয়ে দেখাবা, আমার মাওলার সামনে দেখাও। বিনয়ে দেখাতে যাইয়া সিজদা পর্যন্ত মাওলার কুদরতি পায়ে দেওয়া যায়, তবে সাবধান, কোন মুরব্বীর সামনে গিয়া বিনয়ে দেখাইতে যাইয়া কপালটারে কশিন কালো মুরব্বীর পায়ের মধ্যে দেওয়া যাবে না। বিনয়ে দেখাতে যাইয়া কোন মাজারের মধ্যে যায় নিজের কপালটারে ঠেকানো যায় না। যদি করো তাহলে শিরকের গুনার মধ্যে তুমি লিপ্ত হয়ে গেলা, তুমি মুশরিক। আর মুশরিকদেরকে আমার মাওলা তো কশিন কালো মুমিন বানাবে না। মুশরিকিন যারা হয়ে যাবে কশিন কালেও এরা সফল কাম হতে পারবে না। যেই বান্দা মুমিনেরাই সফল কাম হয়ে যায়। আর মুমিনদের গুণ হলো এরা নামাজের জন্য আমার মাওলার কুদরতি পায়ে বিনয় নিয়া এরা নামাজের জন্য মাওলার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়ে দিবে। 1 নম্বরে নামাজ পড়বে, তবে বিনয় নিয়া পড়বে, খুশু নিয়া পড়বে, খুশু নিয়া পড়বে। নামাজ পড়তে যাইয়া অস্থির হইলে বান্দা চলবে না। যেমন মাঝে মাঝে দেখবেন মসজিদের ভিতরে ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, এবার মুসল্লিও পেছনে পেছনে ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে। এবার মুসল্লি হঠাৎ করে ফজরের নামাজে লম্বা কেরাত ইমাম নিল, মুসল্লি পেছনে দাঁড়াইয়া গলা কাকড়া মারে আর ইমামের জানায়া দেয়, হ্যাঁ ইমাম, আমি সভাপতি সকালবেলা গরুর কাছ থেকে দুগ্ধগুলো গ্রহণ করে এরপরে বাজারে নিয়ে বিক্রি করা লাগবে, বিন্দু মাত্র পরিমাণ কি তোমার চিন্তা নাই। এভাবে গলা খাকড়া দিয়া ইমাম সাহেবের সতর্ক কইরা জানায়া দেয় যে মুসল্লিরা, এমন মুসল্লি আপনাগো এলাকায় আছে না? না আসেনি? রমজানের তারাবি যখন পড়বে প্রথম 3-4 দিন অনেক পরিমাণে ভালো মুসল্লি অনেক পরিমাণে দেখা যায় তারাবির নামাজ পড়ার জন্য যায়। কপাল পোড়া মুসলমান মসজিদের ভেতরে যাওয়ার পরে 4-5টা মসজিদ চেক করে বলে কোন মসজিদে আগে নামাজ হয়ে যায়। খতমে তারাবি পড়বে না, সূরা তারাবি জন্য যায়। যে হুজুর সূরা ফাতিহা ঠিক মতো স্পষ্টভাবে তার জবান দিয়ে বেরও করতে পারে নাই, কোন রকমে 20 রাকাত নামাজ 40-50 মিনিটে যেই হুজুরটা শেষ করতে পারে, ওই হুজুরের পেছনে দেখবেন মুসল্লিদের গ্রামে কোনো অভাব নাই। কপাল পোড়ারা শুধুমাত্র দ্রুত অবস্থায় শুধু নামাজের মধ্যে গেলে তোমার হয়ে যায়, অথচ বাজারের মধ্যে চায়ের দোকানে বসে 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 5-6 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। ওই ব্যাপারে চিন্তা নাই। আল্লাহর দরবারে হাসরের ময়দানে তো বান্দা তোমার ওঠা লাগবে। আল্লাহ যদি বলে ও আবু বকর সামনে দাঁড়াও, তোমারে যদিও দিন বলে এই নাঙ্গলকোটের চেহরিয়া দৌলতপুরের মুসলমান, তুমি একটু বাম দিকে দাঁড়ায়া যাও, আবু বকররে দাঁড় করায়া আর তোমারে আমারে যদি দাঁড় করে আল্লাহ বলে, দেখো না যেই আবু বকররা বাজারের মধ্যে সময় দেয় নাই, ওনার ভিতরেও তো বাজারের প্রতি মায়া অনেক পরিমাণে ছিল কিন্তু দেয় নাই। বাজারে গেলে মজা আছে, চায়ের দোকানে আড্ডা দিলে গিবতে মন বসে, অনেক পরিমাণে মজাও লাগে, ভালোও লাগে। একটা ইতমিনানে কলব হয়, 8-10 জনে মিল্লা গিবত করতে তো মজাই লাগে। বন্দারে গুনাহ করতে তো সবারই ভালো লাগে, কিন্তু আবু বকর যায় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু যায় নাই, ওসমান তো যায় নাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যায় নাই। এমন কি সাহাবায়ে কেরামের জামানায় যদি কোনো সাহাবায়ে কেরামের বাড়িতে যায়, আরেক সাহাবী বলে এই বাড়িওয়ালা বাড়িতে আসুন, একটু দরওয়াজাটা খুলে দাও। একবার ডাক দেয়, বাড়ি থেকে কোনো সাউন্ড আসে না, আবার ডাক দেয়, এরপরেও বাড়ি থেকে কোনো সাউন্ড পাওয়া যায় না। 3বার ডাক দেওয়ার পরে এরপরে ঘরের থেকে ঘরের রমণী জানায়া দিল, বাড়িওয়ালি বলল আপনার ভাই তো ঘরের মধ্যে নাই।
কই গেছে? বলে বাজারে গেছে। বলে কোন সময় আসবে? বলে একটু দাঁড়াও, 2-3 মিনিট সময় পরে অটোমেটিক তোমার ভাই চলে আসবে। সাহাবী যখন যায়া ওই দরওয়াজার সামনে দাঁড়াইয়া যখন বাড়িওয়ালারে ডাক দেয়, এই বাড়িওয়ালা সাহাবী বাড়িতে আসুনি? বলে নাই। গেছে কই? বলে মসজিদের মধ্যে গেছে। কখন আসবে? বলে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ আমার জানা নাই, কারণ আমার স্বামী মসজিদে গেলে কোন সময় আসে বিন্দু মাত্র পরিমাণ আমি বলতেও পারবো না, একটা আশ্বাসও দিতে পারবো না। এমন সময় গেছে মসজিদ থেকে বের হয়ে চলে আসতে পারে। কপাল পোড়ারা আমগো ভাবিরে যদি ওই ভাইয়ের বন্ধু যদি যায় জিজ্ঞাসা করে, ভাবি গো ভাই ঘরের মধ্যে আসেনি? বলে নাই। গেছে কই? বলে বাজারের মধ্যে গেছে। কোন সময় আসবে? বলে জানা নাই। বলে কোথায় গেছে? বলে মসজিদে গেছে। কোন সময় আসবে? তখন বলে আমগো হাতে মসজিদের মধ্যে গেলে দেরি করতে মন চায় না, 5 মিনিট দাঁড়াও, মসজিদ থেকে বের হয়ে আসবে, ঠিক কিনা? মসজিদে ভালো লাগে, কেমন যেন উল্টা হয়ে গেল। সাহাবায়ে কেরামকে সন্ধান করতে যায় জিজ্ঞেস করে, ও কই? তো গেছে মসজিদে। কোন সময় আসবে? গ্যারান্টি নাই। গেছে কই? বাজারে। কয় দাঁড়াও একটু পরে আসবে। আর আম করে যদি আমগো বউ করে জিজ্ঞেস করে, এই হে বাড়িতে আছে? নাই। গেছে কই? চা দোকানে। চা দোকানে গেছে মানে 1-1.5 ঘন্টা আগে না, আপনি নিজে চা দোকানে যান। গেছে কই? মসজিদে গেছে। কোন সময় আসবে? মাত্র 2টা মিনিট। 2টা মিনিট রাস্তার কিনারে দাঁড়ান, দেখবেন যে আপনার ভাই একটু পরে হাজির। কারণ মসজিদে গেলে এর মনে কেউ ঘুষায় না কিনায়, অথচ আরশে মুআল্লার নিচে জায়গা পেয়ে যাবে 7 শ্রেণীর লোকেরা। এর মধ্যে মদিনাওয়ালা নবী বলেন 2 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার কলবের সাথে মসজিদের সাথে সম্পর্ক তাআল্লুক অনেক 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 পরিমাণে বেশি। সম্পর্ক মসজিদের সাথে না বাজারের সাথে? বলেন না মুমিনেরা, সম্পর্ক মসজিদের সাথে হবে না বাজারের সাথে? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। কেমনে করবেন? এই যে এত ওয়াজ, এত মাহফিল, এরপরেও তো ফজরে মুসল্লি বাড়ি না, বাড়ে। এমন কি যেই রাত্রে মাহফিল হয় ওই রাতের পরে যে ফজর, এই ফজরে আরো কম হয়। মানে মাহফিলের বরকত বেশি, এ কারণে লুকও হয় কম। মানে এত বরকত, গতকালকে ফজরে যা হয়েছে আজকে হিসাবে মাহফিল শুই না গিয়া প্রত্যেকে ফজরের নামাজ পড়ার কথা ছিল বেশি, মুসল্লির সংখ্যাও হওয়ার কথা ছিল বেশি, কিন্তু কপাল পোড়া এই রাতেই ফজরে দেখবেন মুসল্লি কালকের তুলনায় আরো কম। গত বছর আমি নাম বললে চিনবেন, ওই এলাকার নামও আপনারা চিনেন, প্রসিদ্ধ এলাকায় আমি যাচ্ছি ওই এলাকাতে, মাগরিবের নামাজ পড়বো, গাড়ি ব্রেক করলাম, ভিতরে ঢুকলাম, মাগরিব। আমি দেশে যেই জায়গায় মাগরিব পড়েছি, আপনার দোয়ায় তো আমার মনে হয় যে 50-60টা জেলায় আমি মাগরিব পড়ছি, স্বাভাবিক ব্যাপার। মাগরিব স্বাভাবিকভাবে মুসল্লি আসরের তুলনায় একটু বেশি হয় না কম? বলেন বেশি হয় না কম হয়? ওই মসজিদে আমি যাওয়ার পরে দেখি মাত্র মুসল্লি এলো 3 জন, অনেক বেশি। হ্যাঁ, আবার আলগা বাড়িতে মসজিদ এমন নয়, জলার মাঝখানে মসজিদ এমন নয়, এক ডানে বামে সব মুসলমান। আমার পরিচিত এলাকা, পাশের এলাকা আমি গেলাম, গিয়ে দিয়ে 3 জন মুসল্লি, ইমাম সাহেব সহ বসে দিয়েছে, ইমাম সহ মুসল্লি 2 জনে, ইমাম সাহেব 15 রকম নামাজ, আমরা তপসঙ্গীরা মিল্লা গিয়া মোটামুটি চিন্তা করলাম। এই এলাকায় একবার আমি মাহফিলে আসছিলাম, যে এলাকার কথা বলছি ওই এলাকায় মাহফিলে আসছিলাম, মানুষ আমাকে ওই সময় বলতেছিল, হুজুর আমার এলাকায় 30টা থেকে 35টা 40টা প্রোগ্রাম হয়, মাহফিল হয়, তাহলে 40-50টা মাহফিল
তোমার মুসল্লি মাগরিবে 3 জন না, বিন্দু মাত্র পরিমাণ কোনো উদাহরণ নেই। আগে নামাজ, আগে নামাজের জন্য অগ্রগণ দেওয়া। তাহলে হুজুর দেখে মহাব্বত করে ভালোবাসে, বয়ান মজা, অনেক দূরে দূরে মাহফিলে যায়, উনি সেলিব্রিটি বক্তা, ইউটিউবে দেখছি, দেখে বয়ান শুনে কান ফুল দিলে মতো এই চিন্তা নিয়ে দূরায় যায়, কিন্তু কপাল পড়ে হুজুরের বয়ান শুনছো, বাস্তব জীবনে গিয়ে কিছু আমল করতে। রাগ করেছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়া তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, রে উম্মত মসজিদে আসুনা, রে উম্মত আজকেনে ভোরনা। আযান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর মনটাকে যদি কোনো বান্দা ভালো করতে যাও, তাহলে ফজরে যাওয়া লাগবে, জোহরে যাওয়া লাগবে, আসর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, এশাও পড়া লাগবে। এক ওয়াক্ত নামাজও বান্দা কাজা করা যাবে না। আল্লাহ পাক বলেন মুমিনদের 1 নাম্বার গুণ, এরা সর্বাবস্থায় নামাজি হয়ে যাবে। এরা নামাজটাকে এত পরিমাণে গুরুত্ব দিয়ে দিবে। কেন গুরুত্ব দিবে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আসরের ময়দানে প্রথমত তো নামাজের হিসাব হয়ে যাবে। আমি যদি নামাজের হিসাবটাই ঠিক মতো দিতে না পারলাম, অন্য কিছুর হিসাবও ঠিক মতো দিতে পারবো না, আমার রবের পক্ষ থেকে জান্নাতটাকে অ্যাকসেপ্ট করা পসিবল হবে না। ও আল্লাহর বান্দারা, নামাজটাকে এত পরিমাণে গুরুত্ব দিয়ে দাও। দুনিয়া বিলাইনে কেউ যদি কামিয়াবি হতে চায়, ওই বান্দা নামাজি হওয়া লাগবে। যদি মনে করো দুনিয়াতে আমার নামাজ দিয়ে কোনো ফায়দার প্রয়োজন নাই, আমার আখিরাতও লাগবে না, তাহলে নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, তোমার চিন্তা। আমি জুনায়েদ আল হাবিবের দায়িত্ব, এই এলাকার মাদ্রাসার মুহতামিমের বলার দায়িত্ব, তোমার মসজিদের খতিবের জুমার নামাজের মধ্যে বলার দায়িত্ব। এই মানুষেরা ফজরের নামাজে কেন আসো না, যোহরের মধ্যে কেন আসো না, আসরের মধ্যে কেন আসো না, মাগরিবের মধ্যে কেন নামাজের মধ্যে যাও না, এটা বলার দায়িত্ব। যদি কোনো বান্দা গুরুত্ব সহকারে দুনিয়া বিলাইনে যদি নামাজগুলো আদায় করে নেয়, আল্লাহ পাক আখিরাতে তো বান্দারে জান্নাত দিবে। এটা তো আখিরাতে, আবার দুনিয়া বিলাইনেও এত পরিমাণে ফায়দা হয়ে যাবে। কেমন ধরনের ফায়দা জানো নি? ওই যে কুফানগরে এক আল্লাহর বান্দা ছিল, ওই বান্দা ছিল কুলি। কুলির কাজ কি? কুলির কাজ হলো বাজারের মধ্যে মাল আনা নেওয়া করা। ওই কুলির কাজ হলো ব্যবসায়ীরা টাকা দিয়ে দিবে, বড় বাজারে যাবে, মালগুলো বুঝাই করে আইনা আইনা ওই ব্যবসায়ীদের হাতে হ্যান্ডওভার করে দিয়ে দিবে। কুফানগরের কুলি নামাজি বড় আল্লাহওয়ালা, আবার কুলির কাজও করে। দেখবেন আমরা সমাজে রিক্সা চালায়, কোন রকম জানদিকে চালায়, এরপরেও জোহরও কাজা করে না, আসরও কাজা করে না, মাগরিবও কাজা করে না, এমন রিক্সাওয়ালা এলাকায় আছে না নাই?
আছে। আবার টাকা দেখো কত পরিমাণে ধনী, অনেক টাকাওয়ালা, অনেক বড় স্লিপ থেকে ঠিক মতো জোহরও পড়ে না, আসরও পড়ে না, মাগরিবও পড়ে না, এশাও পড়ে না। এমন অনেক ধনীও আছে যে আমার আল্লাহরে চিনে না। আর পশ্চিম কোনটা ওই দিকটাও মাঝে মাঝে আসরও খায় না। ও আল্লাহর বান্দারা, আবার মাঝে মাঝে দেখবেন গরিব মানুষগুলো নামাজ পড়ে, তারপরে অনেক পরিমাণে আল্লাহওয়ালা হয়ে যায়। ওই কুফারগণের গুলি নামাজ যখন কাজা করে না, যেই বান্দা 5 বেলার নামাজে মসজিদে যায়, ও জিন্দেগিতে কোনো বান্দা ক্ষতি করতে পারবে না, ও আমানতে খেয়ানত করতে পারবে না, ও আরেকজনের টাকা মাইরা দিয়ে নিজের বড় লোক বানাবে না। কুফারগণের গুলির কাছে বিশ্বস্ত হওয়ার কারণে ব্যবসায়ীরা অনেকগুলো টাকা দিয়ে দেয়, আর কয় তুমি যাও যাও বড় বাজার থেকে মাল কিনে এই বাজারের মধ্যে নিয়ে আসবা, আমাদের কাছে আমাদের মাল হ্যান্ডওভার করে দিব। যখন পুলিশ যখন রওনা, তার খচ্চরটা নিয়ে একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে এক ভিক্ষুকের সাথে মোলাকাত হয়ে গেল। ওই ভিক্ষুক বয় আল্লাহ কারীম, ও পুলি তুমি কোথায় রওনা হয়ে যাও? বলে আমি বড় বাজারের মধ্যে যাব। এবার ওই ভিক্ষুক কয় পুলি দাঁড়াও, তোমার খচ্চরের পিছনে কইরা ওই বাজারের মধ্যে আবার নিয়ে যাও। আমি বড় গরিব, আমি বড় অসহায়, আমারে ফালায় দেও না, ওই বাজারের মধ্যে তুমি আমাকে সঙ্গে করে লয়ে যাও। এবার পুলি তখন ওই পুলিরে বলল ভিখারি, পুলি তো নরম মানুষ, নামাজও পড়ে, আমলও করে, দেখবেন যে এই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে রাস্তা দিয়া যায়, একটা ভিখারি যদি তার দুয়ারের সামনে এসে দাঁড়ায় যায়, অথবা তার সামনে যদি দাঁড়ায় যায়, আর যদি চোখের পানি পালাইয়া বলে হে নামাজি বান্দা, আল্লাহ তোমার এত পরিমাণে ধনী বানায় দিল, আল্লাহ তোমার টাকাওয়ালা বানায় দিল, ও ধনী রে, সব ধনী দরবারে গেলাম, ধনী আমারে ফিরাইয়া দিল। আমার সন্তানেরা বিকাল বেলা যখন আমি ঘরের মধ্যে রওনা হয়ে যাই, ওই ঘরের মধ্যে যাওয়ার পরে আমার সন্তানেরা প্রতিদিন আমার প্রতি রাগান্বিত হয়ে যায়, আমার সন্তানেরা আমার প্রতি ক্রোধান্বিত হয়ে যায়। কেন জানো নি? তোমরা তো ধনীরা সন্তানের জন্য মজা কিনে নিয়ে যাইতে পারো, ওই সন্তান যখন বাবার পক্ষ থেকে মজা পায়, তোমাদেরকে কত পরিমাণে আদর করে, নাকে চুমু দেয়, গালে কপালের মধ্যে চুমু খায়। আমাদের কপাল বড় খারাপ, আল্লাহ পাক এত পরিমাণে গরিব আমাদেরকে বানায় দিল। একটা টাকা যদি দাও, এগুলা নিয়ে আমি মজা কিনা সন্তানের জন্য নিয়ে যাব। ওই ভিখারি তখন একটা ধনীর সামনে এবারে যদি অনুনয় বিনয় করে কান্না করে, চোখের পানি পাল্লাইয়া যদি বলে, ও ধনী তুমি ফিরাইয়া দিও না, আমার একটা টাকা যদি দাও, এই টাকাটা নিয়ে যদি আমি বাড়িতে যাইতে পারি, আমার সন্তান আমাকে আদর করবে, আমারে সুন্দর করে শ্রদ্ধার সাথে আমি বাবারে বাবা বইরা ডাক দিবে। সেটা মুমিনের সামনে যদি ভিখারি যায়, যদি এভাবে কান্নাকাটি করে, দেখবেন নামাজি বান্দাটা মনটা অটোমেটিক নরম হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলবে দাঁড়াও দাঁড়াও, এই তোমাকে প্রতিদান দিয়া দিলাম, তোমাকে এই জিনিসটা আমি গিফট করলাম, তুমি তোমার সন্তানের জন্য তোমার এলাকার মধ্যে নিয়ে যাও। যারা মুমিন হবে এদের মনটা অটোমেটিক নরম হয়ে যাবে, যারা মুমিন হবে না এদের মনটা বিন্দু মাত্র পরিমাণ নরম হবে না। ও বান্দা আমারে দেখাও, বাংলাদেশে তো আলেম আছে, কোন আলেম আর একজনের উপরে জুলুম করলো, কোন আলেম আর একজনের উপরে নির্যাতন করলো, আরেকটা ভাইয়ের উপরে জুলুমের স্টিম রুলার চালায়া দিল, এমন কোন প্রমাণ দলিল দুনিয়ার কেউ দিতে পারবে না। যার ভিতরে বিন্দু মাত্র পরিমাণ কোরআনের জ্ঞান আছে, ইমানটাকে মজবুত করে যে বান্দা আগে যেতে পারে, ও মানুষকে খারাপ ব্যবহার করে না, ও মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারে না। যেমন আমার নবীর দিকে দেখো, মক্কার মানুষেরা আমার মদিনাওয়ালা নবীর এত পরিমাণে কষ্ট দিয়া দিল, মদিনায় যাওয়ার পর যখন মক্কা বিজয় হয়ে গেল, নবী তখন বলল আমি মক্কার সব কুফফারদেরকে আমি নবী মাফ করে দিলাম, আজকে আমি এদের বিচার নিব না, আমি নবী প্রতিশোধ নিব না। এটাই নবীওয়ালা কাজ। এভাবে ওলামায়ে কেরাম নবীর উম্মতেরা এই পরিমাণে কাজ করে। মনে রাখবা, ওলামায়ে কেরাম যদি তোমার এলাকার মেম্বার হয়ে যায়, তোমার এলাকার চেয়ারম্যান হয়, তোমার এলাকার যদি এমপি একজন আলেম হয়ে যায়, অথবা যদি কোনো ইমানদার রে তুমি মেম্বার বানাইতে পারো,
যদি কোনো চেয়ারম্যান এটা ইমানওয়ালা দেখে যদি চেয়ারম্যান বানাইতে পারো, যদি কোনো মেম্বার অফ পার্লামেন্ট একজন ইমানওয়ালা দেখে যদি বান্দা তুমি বানায়া দিতে পারো, মনে রাখবা তোমার উপকার করতে পারলে পারবে না, পারলে নাই, কিন্তু জিন্দেগিতে রোডের বদলে কঠিন গেল বাস দিবে না। যারা জালেম হয়ে যায় এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া নাই। 2013 সালে হেফাজতে ইসলামের এতগুলো তুলাবাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ও আল্লাহর বান্দারা, এই দৃশ্য দেখে সারা দেশের মানুষ কান্না করেছে। এরা এরপরের দিনে জানায়া দেয় বলে কেউ মরে নাই, বরং নিজেরা রং মেঘে শুয়ে রইল, শাপলা চত্বরে রং মাখায় এরা রাস্তার মধ্যে পড়ে রইল। কারণ যারা জালেম এরা কঠিন কালে মানুষের প্রতি দরদ নাই। বান্দারা যারা জালেম হয়ে যায় এরা শহীদ আবু সাঈদরে মারতে পারে, একবার মারার পরে ওই জায়গা থেকে গুলি থেকে সরাইয়া দিতে পারে না, ওই বুলেটটাকে এরা সরাইয়া দিতে পারে না। কারণ এদের ভিতরে তো আমার মাওলার ভয় নাই। এটা ছোট্ট কন্যা সন্তানের বাবাকেও পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিতে এরা দ্বিধা করে না। একটা আলেমকে জেলখানার মধ্যে বন্দি করতে এরা দ্বিধা করে না। যারা জালেম হয়ে যায় এদের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো মায়া পাওয়া যায় না। যেমন ফেরাউনের ছিল না, যেমন নমরুদের অন্তরের মধ্যে মায়া ছিল না, যেমন আবু জাহালের অন্তরের মধ্যে মায়া ছিল না, উতবার অন্তরে মায়া ছিল না, সাহেবার অন্তরের মধ্যে মায়া ছিল না, ওয়ালিদ ইবনে মুগীরের অন্তরের মধ্যে যেরকম মায়া ছিল না, বর্তমানেও কয়েকদিন আগে যে জালেম বিদায় নিয়ে চলে গেল, ওই জালেমেরও উলামায়ে কেরামের প্রতি, মাসলুমের প্রতি বিন্দু মাত্র পরিমাণ মায়া ছিল না। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এদের ভিতরে মায়া নাই, তুই জুলুম করবি, তুই জালেমের ভিতরে উলামায়ে কেরামের প্রতি দরদ। জালেম তো জানেন ছোট্ট একটা কন্যা সন্তান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ নাম শুনেন? বাংলাদেশের একজন দর্শক। আল্লাহ হযরতের হায়াতে, ইলমে, আমলে বরকত দান করুন। আরো জোরে পড়ে না আমিন। উনি হচ্ছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফাউন্ডার। উনি ওনার আস-সুন্নাহ থেকে আন্দোলনে যারা শহীদ হয়েছে প্রত্যেকের পরিবারকে 1 লক্ষ করে টাকা দিয়েছে। প্রত্যেকে শুধু মুনাজাত করে। একটা কন্যা সন্তানের ভিডিও আমি দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি মাঝে মাঝে ভাবি, যারা মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, এদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে আর অবশিষ্ট থাকে না। কেন? এরা কি পর্যায়ে জুলুম করতে পারে ভাবেন। এটা কন্যা সন্তান, ছোট, মাত্র 5-6 বছর যার বয়স, সুন্দর করে কথাও ঠিক মতো বলতে পারে না, একটু গুছায় গুছায় বলতে পারে। এমন একটা কন্যার প্রতি বাবার মায়া কম না বেশি? এই বাবারা, কন্যা সন্তান যদি আল্লাহ দেয়, যাদেরকে আল্লাহ দিয়েছে, কন্যার প্রতি মায়া আছে? বাজারের মধ্যে গেলে কন্যার জন্য মজা কিনে নিয়ে যায়। আগে ওয়াইফের জন্য মজা কিনে নিয়ে যায়, তো এখন স্ত্রীকে এত পরিমাণে ভালোবাসে না। সব ভালোবাসা গুলো মনে হয় কন্যায় নিয়ে গেল। ঠিক কিনা? আমার বউ মাঝে মাঝে আমার সন্তানের প্রতি এত পরিমাণে আবার মায়া দেখাইতে যাইয়া আমার এই দুই না দেয়। বাস্তব আগে পরিচয়টা দাও, এরপরে তুমি চলে যাইবা। সঙ্গে সঙ্গে ওই জিবরাইল বাগের উপরে যে মানুষের বেশ দইরা জানায়া দেয়, কুলি রে, যেই আল্লাহকে বিপদে পইরা স্মরণ করলা, যেই আল্লাহকে বিপদে পইরা, মুসিবতের মধ্যে পইরা আল্লাহকে ভুললা না, ও কুলি রে, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তর, যে তুমি নামাজের মধ্যে বললা, আমি হলাম আম্মাই ইউজিবুল মুস্তরের একজন গোলাম। কাদের কুদরতুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নগহদার, ইয়া ইলাহি তো মেরা খালিক है, या इलाही तो मेरा
वली को है या इलाही मी को नदशम सुकमर या इलाही मी को नदश जरो हजार या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर। বিপদে পড়লে মুসিবতের মধ্যে পড়লে দুনিয়াতেও সাহায্য করে কে? এই কে সাহায্য করে? আমি এক বক্তার বয়ান শুনেছিলাম এক সময়ে, বাংলাদেশের এক গ্রহণযোগ্য আলেম। উনি বয়ানে বলতেছিলেন যে আমি মাহফিল শেষ করে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম সামনে মিস্টার ডাকাতরা দাঁড়ানো। চিনচিন্নি মিস্টার ডাকাত? হ্যাঁ, গাছ টাছ ফালায়া মাঝে মাঝে বক্তা করে ধরে, মনে করছে পকেট তো গরম। বক্তারা সালাম টালাম দিয়া কালাম দিয়া মাঝে মাঝে কয়, হুজুর হাদিয়া কেমন দিল? হুজুরের হাদিয়া দিল, হাদিয়াগুলো একটু আম করে হাদিয়া করেন। হাদিয়াটা দিয়া নিয়ে মোবাইল টোবাইল নিয়ে কি কয়, হুজুর বদ দোয়া দিয়েন না, দোয়া করেন। পেটের দায় করি তো, বদ দোয়া দিয়ে না, দোয়া করি। উনি বলতেছে যে আমি সামনে দেখলাম যে বড় একটা গাছ, আমি শিওর এখানে ডাকাত। আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা, সূরা ইয়াসিন সঙ্গে সঙ্গে আমি গাড়ির ভিতরে পড়তে লাগলাম। সূরা ইয়াসিন পড়তে দেরি, একটু পরে আমি ফলাফল পর্যন্ত পেয়ে গেলাম। আমার গাড়ি যেখানে ছিল, ডাকাতরা কি যেন মনে কইরা গাছটা সরাইয়া এরা সোজা হাওর দিয়া নেমে চলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার পড়বেন না? মিয়া বিপদে পড়লে কুরআন তিলাওয়াত, বিপদে পড়লে নামাজ, বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করেন। আপনার বিপদ, আপনার মুসিবত এগুলা সব সরাইয়া দিতে পারে কে? আরো জোরে বলেন, চিল্লায়া বলেন কে? নিয়ত করে আজকে থেকে মুমিনরা এক নম্বরে নামাজ পড়বো। কি পড়বো? 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও মাঝে মাঝে নফল পড়বো, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আওয়াবিন পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, জীবনে চলার পথে কোনোদিন অনর্থক কোনো কথাবার্তা বলবো না। যেই কথাটা এখানে বললে বিন্দু মাত্র পরিমাণ কোনো ফায়দাও নাই, কোনো উপকারও নাই, নাই দুনিয়া নাই আখিরাত, এগুলো অনর্থক কথাবার্তা। কি থক? অনর্থক, এর কোনো অর্থ নাই। হুদাই হুদাই এসব কথাবার্তা বলা যাবে? এই যাবে? যদি অনর্থক কথাবার্তা না বলে জিহ্বার হেফাজত করতে পারেন। মাইয়াজমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, বুখারী এবং মুসলিম দুই হাদিস, দুই গ্রন্থের হাদিস। নবীজি বলেন, মাইয়াজমান লি, আমার যে উম্মতেরা জিম্মা নিতে পারলো, জামিন হতে পারলো, মা বাইনা লাহইয়াইহি, তার দু চুয়ালের মধ্যবর্তী স্থান। কি? দু চুয়ালের মধ্যবর্তী স্থান কি? জিহ্বা। ওমা বাইনা রিজলাইহি, এরপরে দু পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জিম্মাদারি আমার যে উম্মত নিতে পারলো, আজমান লাহুল জান্নাহ, আমি নবী নিজে তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বাড়িতে যে বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করেন, জিন্দেগিতে লজ্জাস্থানের কত গুনাহ আপনারা করেছেন। বাড়িতে যে মাথাটা লাগায় চিন্তা করেন, জীবনে কত জিহ্বার গুনাহ আপনারা করেছেন। এই জন্য অনর্থক কোনো কথাবার্তা এই জিহ্বা দিয়ে বলা যাবে? কোথায় কোথায় গালিগালাজ করা যাবে? যাবে? আর মুনাফিকের আলামত। নবীজি বলেন, আর বাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাহা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা ওয়া ইযা খাসামা ফাজারা। নবী বলেন, মুনাফিক যারা, এদের ভিতরে চারটা ব্যাড 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 খাসলত থাকবে, এই দোষ থাকবে। এরা কোথায় কোথায় মিথ্যা বলবে, আমানতের খেয়ানত করবে, এরা ওয়াদা করলে খেলাফ করবে, ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েই খালি গালিগালাজ করবে। বাজারে দেখবেন ঝগড়া তো অনেকই লাগে, কথা কাটাকাটি হয়। এই মিয়া, আমি জুনায়েদ আল হাবিব যদি কথা কাটাকাটি করি, সারাদিন করলেও তো মুখ দিয়ে গালি বেরোবে।
কিন্তু কেউ আছে ঝগড়া না, মজা কইরাও এর মার নাম তুইলা গালি দেয়, আছে না নাই? মজা কইরাও বাবার নাম তুইলা গালি দেয়। বাজারে ছোট থেকে ছোট একটা ঝগড়া হইলেই এর সামনে যায় খালি খালি গালি গালাজ করে, আরে তুমি কারে গাইলাও, তো জানার মতো তারে, আছে না নাই? কোথায় কোথায় গালি গালাজ, জিহিবার গুনাহ। কিসের গুনাহ? জিহিবার গুনাহ। জিহিবার গুনাহ করা যাবে না। যারা মুমিন এরা জিহিবার গুনাহ করতে পারে, এরা অনর্থক কথাবার্তা থেকে তাদের জিহ্বাটাকে, জবান থেকে হেফাজত করবে। এরপরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত যাদের উপর ফরজ এরা এটা অবশ্য পালনীয়, এটা মনে করবে যাকাত আমার উপরে ফরজ, অবশ্যই এটার হকদার আমি নই, এই যাকাতের হকদার গরীব, এই যাকাতের হকদার মিসকিন, এই যাকাতের হকদার ইবনে সাবিল, এই যাকাতের হকদার যারা যাকাতের মাল দিচ্ছে ওই সাহায্যকারী ব্যক্তি, এই সমস্ত 8 শ্রেণীর লোক যারা, এদেরকে যাকাত দিয়ে দিতে হবে, এটা অবশ্য পালনীয়, ফরজ মনে করে দিতে হবে। মুমিন যাকাত দেওয়ার ক্ষেত্রে জীবনে কোনোদিন কৃপণতা করতে পারে মুমিন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জাস্থানকে হেফাজত করে করে চলবে। আসুন না, আল্লাহ আমাদেরকে মুমিন করে দুনিয়াতে পাঠাইছেন, আমরাও এখন থেকে নিয়ত করি আল্লাহ শুধুমাত্র নামকে হস্তে মুমিন হব না, এমন না, জীবনে চলার পথে মুমিন হওয়ার জন্য যেই গুণে গুণান্বিত হওয়া লাগবে ওই গুণে গুণান্বিত হয়ে বাস্তব জীবনে আমল করে নিজেকে একজন খাঁটি মুমিনে কামেল বানাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নিজের খাঁটি মুমিন বানাবো? মুমিন হইতে গেলে যেই গুণে গুণান্বিত হওয়া লাগে এই গুণে নিজের গুণান্বিত বানাবো কারা কারা? এটা দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে জীবনে 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 চলার পথে খাঁটি মুমিনে কামেল বানায়া দেন। আরো জোরে পড়ে না আমিন। আল্লাহ মুমিন হইতে গেলে যেই গুণে গুণান্বিত হওয়া লাগে ওই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই আপনি দান করেন। সকলেই চিল্লায়া সমস্বরে পড়িয়া আমিন।